আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সাধারণত মনে করি ইবাদত বন্দিগি বা নেক আমল জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। নেক আমল না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। আবার মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবা শুরু করে। এটা মোটেও উচিত নয়। মানুষ শুধু আমলের উপর ভর করে জান্নাতে যেতে পারবে না, শুধু নেক আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। জান্নাত মুমিনের চূড়ান্ত ঠিকানা। মুসলমান হয়ে ইবাদত করে মৃত্যুবরণ করলে জান্নাতবাসী হওয়া যাবে। এটি জান্নাতে যাওয়ার সহজ ও সাধারণ সূত্র। তবে নবীজির ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট কিছু আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এক হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে আরজ করল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে। উল্লেখিত হাদিসে দেখা যায় কয়েকটি আমলই অনন্ত সুখের জান্নাত লাভের উপায় হয়ে যাবে। কেবল শর্ত হলো ইবাদত হতে হবে শিরক মুক্ত। যারা ইবাদত করে আবার আল্লাহর সঙ্গে শরিকও করে তাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে শরিক করে না, যে নামাজ আদায় করে, যাকাত দেয় এবং কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তার জন্য জান্নাত নির্ধারিত। যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, আল্লাহ তাদের ক্ষমা করার ঘোষণা দিয়ে হাদিসে কুদসিতে বলেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে আমার কাছে হাজির হও তাহলে আমি তা ক্ষমা করে দেব। শিরক হলো ঈমানের পরিপন্থী। শিরক ও ঈমান একসঙ্গে চলে না। বড় শিরকে লিপ্ত হলে ঈমান চলে যায়। ছোট শিরক আছে, এগুলো এড়িয়ে চলা কর্তব্য। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অতঃপর যারা আল্লাহর পুরস্কার লাভে ধন্য হতে চান তাদের শিরকমুক্ত ইবাদত অবশ্যই করণীয়। আল্লাহ তাআলার ভালোবাসা শুধু তাদের জন্য। জান্নাতে প্রবেশের কিছু মাধ্যম। এতক্ষণ ধরে যে আলোচনা করা হলো তাতে মনে হতে পারে জান্নাতে যাওয়ার জন্য শুধু ইবাদতই যথেষ্ট। শুধুমাত্র নেক আমল করলেই জান্নাতে প্রবেশ করা সম্ভব, অন্য কিছুর দরকার নেই। কিন্তু জান্নাত তো অনন্ত সুখের অনাবিল স্থান, প্রতিটি মুমিনের শেষ ঠিকানা। মহান আল্লাহ তাআলা নিজেই সবাইকে জান্নাতের জন্য দাওয়াত দিয়ে রেখেছেন। সালামের প্রচার ও প্রসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না। আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব যা করলে পরস্পরের ভালোবাসা সৃষ্টি হয়? তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার ও প্রসার করো। এতিমের দেখাশোনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং এতিম পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকব। এই কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলকে একত্রিত ও পৃথক করে দিয়েছিলেন। বেশি বেশি দান সাদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদাকা করো, কেননা সাদাকায় পুণ্য অর্জন হয় আর পুণ্যে জান্নাত মিলে। যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে ঠেলে দেয়। যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুখ ও গোপনাঙ্গের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করো। যে নিজের জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করে আমি তার জন্য জান্নাত নির্ধারিত করে দিব। মাতা-পিতার সেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক ওই ব্যক্তি। তিনি আবারও বলেছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি। কেউ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, যে ব্যক্তি পিতামাতার উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা একজনকে পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না, ধ্বংস হোক সেই ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। উপরের আলোচনা দ্বারা মনে হয় এই আমলগুলো করলে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করা যাবে, কিন্তু আসলে তা সত্যি নয়। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে একথা মনে হতে পারে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জান্নাতে প্রবেশের মূল মাধ্যম বা আসল উপায়ের কথা বলে দিয়েছেন। অর্থাৎ নেক আমল জান্নাতে প্রবেশের জন্য সহায়ক বটে, তবে নিশ্চিত মাধ্যম নয়। তাহলে প্রশ্ন হলো, জান্নাতে প্রবেশের নিশ্চিত উপায়টা কী?
এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকেই আমাদের দিক নির্দেশনা লাভ করতে হবে, কারণ সাধারণভাবে আমরা মনে করি নেক আমলই জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। নেক আমল না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। তবে নেক আমল থাকা সত্ত্বেও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের দরকার, তা হলো আল্লাহর উপর ভরসা না থাকলে। হাদিসে এসেছে, মূল কথাটি হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহের বিকল্প নেই। কোনো ব্যক্তি তার আমলনামা দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল, হে রাসূলুল্লাহ, আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যম পন্থা গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুকে কামনা না করে, কেননা যে ভালো লোক হবে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে, আর যে খারাপ লোক হবে সে তওবা করার সুযোগ পেতে পারে। উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয় এবং আল্লাহ তাআলার অনুগ্রহেই নাজাত পেতে পারে। মুমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত। আল্লাহর রহমতের আশায় আমাদের পাথেয়। হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। সন্দেহ নেই আল্লাহর সব পাপ ক্ষমা করে দিবেন। তবে মনে রাখতে হবে, নিজেদের সাধ্যটুকু বিলিয়ে দিয়ে আশা পোষণ করতে হবে। বীজ বপন না করে চারা গাছের আশা করা যেমন নির্বুদ্ধিতা, ঠিক তেমনি আমল না করে, গুনাহ না ছেড়ে, তওবা না করে পরকালের মুক্তির জন্য আশা করা এবং জান্নাতের আশা করা অনুচিত, বড়ই বোকামি। আবার অনেকে নেক আমল করে তা নিয়ে অহংকার করা আরো বড় বোকামি, কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত শয়তান। অহংকার করে সে কিছুই করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামেও প্রবেশ করবে না। তাই আমাদের উচিত নিজেদের সামান্য আমলে অহংকারী না হয়ে সর্বদা আল্লাহর দরবারে তওবা করা, অন্যকে আমলের দিক থেকে ছোট না করে নিজের আমলকে কলুষমুক্ত করার চেষ্টা করা, কারণ মহান আল্লাহ তাআলা কলুষমুক্ত ইবাদতটুকুই গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরকমুক্ত নেক আমল করা